মধ্যপ্রাচ্যের আকাশে ঝড় তুলতে ইরানের অস্ত্রভান্ডার যেন অদম্য। প্রথাগত সেনা ও আইআরজিসি মিলে গড়া এই বিশাল শক্তি হাজার হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। বিশেষজ্ঞদের দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তিতে এগিয়ে যাওয়া ইরান ইসরায়েল আমেরিকাকেও চিন্তায় ফেলেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ ইরান। ঘণ্টায় 17,000 কিলোমিটার গতি নিয়ে 25,000 কিলোমিটার পাল্লার 3,000-এর বেশি সেজিল ঢুকে পড়তে পারে ইসরায়েল সহ ইউরোপে। খৈবার, হাজ কাশেম এবং শাহাব-3 যুদ্ধক্ষেত্রে প্রমাণিত। ফাত্তা হাইপারসনিক মিসাইল রাডার ভেদ করে আঘাত হানে। গোপন মিসাইল সিটিতে প্রস্তুত খোররাম শাহর 4 ও কদর ক্ষেপণাস্ত্র। ক্রুজ মিসাইল কদর 1000 কিলোমিটার রেঞ্জে থাকা যে কোনো জাহাজ ডুবাতে সক্ষম। ড্রোন ইরানের গেম চেঞ্জার। মোহাজার 10 যে কোনো লক্ষ্য ধ্বংস করে। শাহেদ 136 কামিকাজে ড্রোন রাশিয়া, ইউক্রেন ও গাজায় আতঙ্ক ছড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে ইরানের অস্ত্রভান্ডারে যুক্ত হয়েছে 1000-এরও বেশি ড্রোন। আবাবিল, হোমা, কাহের 313 ড্রোন ক্যারিয়ার থেকে ছোড়া হয়। হাদিদ 110 আত্মঘাতী নৌ ড্রোন। হেইদার 110 ক্রুজ মিসাইল উপকূল অভিযানে রাজত্ব করে। সস্তায় দীর্ঘ হামলাই ইরানের রণকৌশল। যদিও ইরানের বিমান বাহিনী এখনও অনেকটা পুরনো বিমানের উপর নির্ভরশীল, তবে F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম এবং MiG-29 যুদ্ধবিমানও কম দাপুটে নয়। এছাড়া তারা নিজেদের তৈরি সায়েকেহ আর আজারাক্স নামের হালকা জেট বিমানও সেনা শিবিরে যোগ করেছে। ইরানের আকাশ রক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। বাভার 373 সিস্টেম দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র আটকাতে পারে, যা রাশিয়ার S-300 এর মতোই কাজ করে। আরমান সিস্টেম একসাথে 6টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, আর আজারাখস কাছাকাছি হুমকি প্রতিহত করতে সক্ষম। এগুলো মিলে ইরানের আকাশ প্রায় অভেদ্য হয়ে উঠছে। স্থল বাহিনীতে কারোর নামের আধুনিক ট্যাঙ্ক আছে, যেটা খুব জোরালো কামান আর দ্রুত গতিতে চলে। এটা T-72 আর জুলফিকার ট্যাঙ্কের সঙ্গে মিলে যুদ্ধ করে। এছাড়া ফাজের আর ফজল রকেট লঞ্চার দিয়ে তারা দূর থেকে শক্তিশালী হামলা চালাতে পারে। নৌশক্তিতে ইরানের কাছে প্রায় 30টা সাবমেরিন আছে, যেগুলো কিলো, গদির আর ফতে শ্রেণীর। এরা হরমুজ প্রণালীতে লুকিয়ে জাহাজে ক্রুজ মিসাইল ছুটতে পারে। জামারান জাহাজ আর শত শত দ্রুতগামী স্পিডবোট নৌযুদ্ধে শত্রুকে বিভ্রান্ত করে। ইরানের পরমাণুর ব্যাপারে আন্তর্জাতিক সংস্থা IAEA বলছে, ইরানের কাছে উচ্চমানের ইউরেনিয়াম আছে, যা খুব তাড়াতাড়ি বোমা বানানোর উপাদান হতে পারে। গত বছরের হামলায় ক্ষতি হলেও তারা সব পুনর্গঠন করেছে, আর এই ভয়েই তাড়িয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রকে।